বাগদাদ নগরের বিশাল বড় গভর্নরের দরবার, ওই দরবারে বসে আল্লাহর ওলি রুকনুদ্দিন রহমতুল্লাহি আলাইহি বলতেছিলেন, রে আমার দরবারের পরিষদেরা, আমার দরবারের মানুষেরা শুনুন, আজকে আমি এক আজীব স্বপ্ন দেখেছি। স্বপ্নটা অবশ্যই সত্য, কারণ নবীর সাহাবী যে স্বপ্ন দেখায় মিথ্যে হতে পারে না। আমার নবীর সাহাবী আজকে আমাকে স্বপ্ন দেখিয়েছেন, ওই দুইজনের লাশ, দুইজন সাহাবীর লাশ পড়ে আছে দাজলা নদীর পাশে পতিত গোরস্থানে। 20 বছর সেখানে কোনো দাফন হয় নাই, ওখানে একটা মৃত মহিলার লাশ আছে। মহিলাটাকে 20 বছর আগে দাফন করা হয়েছে। ওই দাফন করা মহিলাটা, তার শরীরটাও দাজলা নদীর পানির ভাঙনে পড়েছে, কিন্তু 20 বছর আগে দাফন করা মহিলাটার কি এমন আমল ছিল, ওই মহিলাটার শরীর পচা তো দূরের কথা, কাফনের কাপড়ে এখনো দাগ পর্যন্ত লাগে না। যেই মুসলমানের সন্তান আলেম দাবি করে আপনারা কিতাব লিখতেছেন, ওয়াজ করতেছেন, নবীর লাশ পচে গলে মাটির সাথে মিশে গেছে। এ আমার সোনার ভাই, নবীর লাশ কেমনে পচবে? নবীর লাশ কেন? একজন শহীদের লাশ কখনো পচে না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শরীফের সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা, নাসিক আয়াত মানসুখ করার কোনো আয়াতও নাই, হাদিসও নাই। আমার আল্লাহ বলেন, আপনার আল্লাহ বলেন, কুল মাখলুকাতের খালিক মালিক রব বলতেছেন, দুনিয়ার মানুষেরা খবরদার খবরদার, আমার রাস্তায় যাদের জানটা চলে যায়, আমার রাস্তায় যাদের প্রাণটা চলে যায়, আমার রাস্তায় যাদের জীবন প্রদীপটা নিভে যায়, কোরআনের আলোচনা করতে গিয়ে, কোরআন সুন্নাহর সত্য বলতে গিয়ে, সত্য বুঝাতে গিয়ে, কোরআন সুন্নাহর খেলাফত কায়েমের প্রচেষ্টা করতে গিয়ে, জুলুম করতে গিয়ে নয়, আল্লাহ এবং রাসূলকে মানানোর জন্য যারা চেষ্টা করলো, এই অবস্থায় যাদের জীবন প্রদীপ নিভে গেল, কারো দ্বারা নিভুক, একা একা নিভুক, প্রচেষ্টাকারী জিহাদকারী, তাদের জীবন প্রদীপ যদি নিভে যায়, আমার আল্লাহ বলেন, খবরদার খবরদার, ওদেরকে মরা মানুষ বলা তো দূরের কথা, ওদেরকে মরা মানুষ বলে কখনো তোমরা ধারণা করো না। কখনো ধারণাও করো না। বাদ দেয়ার এলাইব, বাদ দেয়ার এলাইব, বরং তারা জীবিত। কোরআনের ইবারত বাল আহইয়া, বাল আহইয়া, বাদ দেয়ার এলাইব, তারা জীবিত। সুবহানাল্লাহ। কে বলছেন? নবীর রাস্তায় জান দিয়ে শহীদরাই জীবিত, আর নবী নিজেই মরে ছাপ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? বোঝার চেষ্টা করেন মুসলমান। এই মহিলাটা কেমন আমল করল? 20 বছর আগেকার মহিলা, মহিলা তো জিহাদের ময়দানে যেতে পারে নাই, সে তো শহীদি মর্যাদা কেমনে পাইল? জানা দরকার আছে না নাই? শহীদি মর্যাদা না পাওয়া পর্যন্ত তার লাশ টিকবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুসলমান, এই জন্য নবীজির সহিহ হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়া আলাইহিমুস সালাম ওয়াল আউলিয়া কারামাশ শুহাদা লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা ওয়া হুম ফি কুবুরিহিম ইউরযাকুন। আমার নবী বলেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্বিয়া আলাইহিমুস সালাম ওয়াল আউলিয়া কেরাম ওয়াস শুহাদা লা ইয়ামুতুন, তারা মরে না রে, মরে না।
সুবহানাল্লাহ বলেন। বাল ইয়ান্তাকিলুন, বাদ দেয়ার ট্রান্সফার ফ্রম টেম্পোরারি এরিয়া টু পার্মানেন্ট এরিয়া, বাদ দেয়ার অ্যালাইভ। তারা কি করে? জীবিত অবস্থায় তারা কি করে? দুনিয়ার ক্ষণস্থায়ী জগৎ থেকে ট্রান্সফার হয়। ট্রান্সফার বুঝেন তো? স্থানান্তর, বুঝেন ভাই? বুঝছেন? ইন্তেকাল, স্থানান্তর। আমার নবী বলতেছেন বাল ইয়ান্তাকিলুনা, এই জন্য মানুষ মারা গেলে মরা কবেন না, লোকটা ইন্তেকাল করেছেন। বলুন কি করেছেন? ইন্তেকাল। আর মরা যদি বলাই লাগে মরহুম বলবেন। মরহুম মানে রহমত প্রাপ্ত হয়েছেন। কি প্রাপ্ত হয়েছেন? রহমত প্রাপ্ত হয়েছে। মৃত নয়, মানুষ মৃত নয়, ইন্তেকাল, ইন্তেকাল করেছেন। ইন্তেকাল শব্দের অর্থ ট্রান্সফার। কি জোরে বলুন? ট্রান্সফার। বগুড়াতে ছিল পোস্টিং, ঢাকায় হলো পোস্টিং। কি বোঝেন নাকি আপনারা? বাংলাদেশের ক্ষণস্থায়ী জগতে পোস্টিং আছে, আল্লাহ পাক কুদরত থেকে কবরের স্থায়ী জগতে পোস্টিং দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এর নাম মৃত্যু, এর নাম কি? এটার নাম ইন্তেকাল। খুব বোঝার চেষ্টা করবেন। ইন্তেকাল বলবেন, ইন্তেকাল করাটা। আমার নবী বলেছে বাল ইয়ান্তাকিলুন, বরং তারা ট্রান্সফার করে ফ্রম টেম্পোরারি এরিয়া টু পার্মানেন্ট এরিয়া। ইয়ান্তাকিলুন আমি দারিল ফানা, দারিল ফানা মানে যেটা ক্ষণস্থায়ী জগৎ, ইলা দারিল বাকা, ইলা দারিল বাকা, টেম্পোরারি এরিয়া টু পার্মানেন্ট এরিয়া, যেটা স্থায়ী, যার কোনো শেষ নেই। সুবহানাল্লাহ। সেই জগতে আল্লাহ পাক ট্রান্সফার করে দিলেন। সুবহানাল্লাহ। হুজুর বলেন ওয়াহুম ফি কুবুরিহিম, তারা তাদের কবরের ভিতরে, বুঝতেছেন আপনারা? ইউরজাকুন, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খেয়ে থাকেন। মরা মানুষেরা খায় না, লেকিন তো মরা মানুষের দিয়েন তো খায় নাকি? ডাব দিবেন, আপেল দিবেন, ঠিক হয়ে যায় আপেল, খায় না, মরে গেছে। কি মরা মানুষ খায়? মরা মানুষ খায় না। আমার আল্লাহ বুঝাই দিচ্ছেন তারা জীবিত বলে খায়, আর খায় বলে জীবিত। তারা যে জীবিত, আমি আল্লাহ পাক একবার পুরা সিম্পটম সব প্র্যাকটিক্যাল করে দিলাম। খায়, রেজেক খায়, আল্লাহর পক্ষ থেকে রেজেক প্রাপ্ত হন। আবার আসছে ওয়াহুম ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা নামাজ আদায় করেন। কবরের মধ্যে নামাজ আদায় করে মরা মানুষ। ভাই জান্নাত, ও আমার মুসলমানের সন্তানরা, বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। 20 বছর আগেকার মহিলার লাশ পচতেছে না, তার শরীরে এখনো কোনো পছন্দ দূরের কথা, সাদা কাফনের কাপড়, এটা হলো সুতি কাপড়, কয়েকদিনের মধ্যে পচে যাওয়ার কথা। 20 বছর হয়ে গেল, কাফনের কাপড় কে যেন পাল্টায় দিছে। কে পাল্টাইছে? পাল্টান লাগছে? কে রাখছেন ঠিক? জোরে বলুন, কে রাখছেন ঠিক? আমার মালিক বলে রে দুনিয়ার মানুষ, নূহ আলাইহিস সালামের ছেলের দিকে তাকাও। নবীর ছেলে নূহ আলাইহিস সালাম, তিনি নবীকে না মেনে যদি পাহাড়ে উঠে গেল, যত বড়ই বন্যা হোক পাহাড়ের উপর বন্যা উঠতে পারবে না। আমার মালিক বললেন রে কেনান, আমার নবীর সন্তান হতে পারিস, ওই যদি পাহাড়ে গিয়ে আমার এই জলোচ্ছ্বাস বন্যা তোকে আক্রমণ করবে। কিন্তু আমার নবীকে মেনে নিয়েছেন। ওই ঝুপড়ির মধ্যে একটা বৃদ্ধা ভিখারি বুড়ি, তার কথা নূহ আলাইহিস সালামের মনে নাই, মনে নাই। আমি আল্লাহ মন থেকে তুলে দিয়েছি, দেখাতে চাই নবীর ছেলে হলেও আল্লাহ এবং নবীকে না মানলে তাকে দুনিয়ার আযাব গজব ছাড়ে না। আর নবীর পক্ষে যদি হয়, দুনিয়ার ভিখারি হোক, ভিখারি হোক, কৃষক হোক, শ্রমিক হোক, মজুর হোক, রিক্সা চালক, ভ্যান চালক হোক, ওকে আমি আল্লাহ কুদরত থেকে দুনিয়াতে হেফাজত করি। পরে নাই হেফাজত? বুড়ি ঝুপড়ির মধ্যে প্লাবন দেখে নাই। নূহ আলাইহিস সালাম বলে মা, প্লাবন তো হয়ে গেল, আপনি কোথায় ছিলেন? কই বাবা, আমি তো খেয়াল করতে পারি না কোন দিক দিয়ে প্লাবন গেল। যদি পাহাড়ে কেনান শেষ, আর নিচে ঝুপড়ির মধ্যে বুড়ি, প্লাবন দেখেইনি। এই সেটিংটা কে দিয়েছেন? আল্লাহ। ওই মালিক এখনো আছে না নাই? ইন্ডিয়া পার হয়ে গেছে। ইন্ডিয়া তো আছে, এখানেও আছে, তাই না? ওহুয়া মাহুম আইনা মাকান, তারা যেখানেই সেখানে আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়াতে চাচ্ছি না, বাড়ালে তো বিভিন্ন পয়েন্ট এসে যাবে, 5 ঘন্টা পার হয়ে যায়।
ও সোনার ভাই মুসলমান, এ আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দিরা, মরণ চলে আসতেছে। শুনুন, এই মুহূর্তে আমি দুইটা পয়েন্ট নিয়ে আসতেছি। বলুন তো, মরা মানুষকে পোঁছা থেকে বাঁচাতে পারেন কিনা আল্লাহ? বলেন না ভাই, পারাতে পারেন? আচ্ছা, এর একটা দৃষ্টান্ত দিব। আপনারা কি দাম মাছ দেখছেন কোনদিন? গেছো গেছো না গুছি? আমাদের ওই ভাষায় গুছি বলে, আমাদের জয়পুরহাটের ভাষায়। আর এই বগুড়ার ভাষা কই বাম। আমরা গোলটাক বাম কই, আর চ্যাপটাটাক গুছি কই, তাই না ভাই? গুছই। আচ্ছা, এই গুছি মাছ দেখছেন না? কোথায় থাকে? কাদুর মধ্যে। জীবনে কাদু দেখছেন ওর গায়ে? আচ্ছা, কেবলমাত্র জমির মধ্যে এরকম দেখছেন তো কোনোদিন? নদীর মধ্যে গেছেন, কাদার মধ্যে যায়, কাদা আস্তে করে হাতের মধ্যে নিয়ে পাক মারছেন, দেখেন যে গুছি লাফাচ্ছে। কিরে বাড়াইলো কাদা থেকে, ওর ময় কাদা নেই কেন? একে সয়েল প্রুফ বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ। আমার মালিক বলেন, তাকায় দেখ, এই দুনিয়ার বুকে গুছি মাছ, বাম মাছকে কাদার মধ্যে রেখেও আমি আল্লাহ তার গায়ে শরীরে কাদা ভরতে দেই না। যারা আমি মালিকের পক্ষে মরে যায়, ইন্তেকাল করে, ওদেরকে আমি মাটিকে খাওয়াতে দেই না। মাটি থেকে আমি কুদরত থেকে হেফাজত করি। মহিলাটার লাশ সম্পর্কে পুরা এলাকার মধ্যে খবর নিয়ে দেখা গেল যে ওই গোরস্থানের পাশেই গ্রামে দুইজন বৃদ্ধকে পাওয়া গেল। এই এক বৃদ্ধ বলল এটা আমার স্ত্রীর লাশ, আরেক বৃদ্ধ বলে এটা আমার বোনের লাশ। এই বোন আর স্ত্রী, এই দুইজন বৃদ্ধকে একত্রিত করে বলা হলো, আপনারা একজন আরেকজনকে চিনেন নাকি? কয় হ্যাঁ, তো উনি তো আমার দুলা ভাই হয়। কি কথা কি বোঝেন আপনারা? তাহলে প্রমাণ হয়ে গেল মহিলাটা শনাক্ত হয়ে গেছে, ঠিক আছে না? এখন শনাক্তকৃত মহিলাটা ব্যাপারে প্রশ্ন করা হবে, মহিলাটা 20 বৎসর আগেকার লাশ কেন পচলো না, কি আমল করেছে? আপনারা দুইজন বৃদ্ধ আপনাদের বলতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমি স্বামী, আমার স্ত্রীর আমল সম্পর্কে আমি বলতে পারবো না? এই যে আমলটা কি, এইটা বুঝলেই মেয়েদের শিক্ষা হবে, পুরুষরাও বুঝতে পারবেন আপনার স্ত্রীরা যে কত দামি, এখানে বুঝতে পারবেন। আমি শুধু সত্য করে বলি, এই যে মহিলাটার কাফনের কাপড়ে দাগ লাগলো না, এটা কি আল্লাহ পারেন কি পারেন না? আমি কিন্তু আগে দেখাইছি আপনাদের, দেখাইনি, বুঝাইনি? ঘুষি মাছে মাটি লাগলো না, ইঁদুরের মাটি লাগলো না। আমার মালিক বলেন, তোমরা আমি আল্লাহমুখী হও, আমি আল্লাহ তোমাদেরকে এমন এক পর্ব দান করব, কবরের মাটি তোমাদের খাইতে পারবে না। আমি আল্লাহ কুদরতি হেফাজত করব। মহিলাটার ব্যাপারে দুইজন বৃদ্ধ মানুষ, শুভ্র দাড়ি, সুন্নতি পোশাক, দুইজনকে ডেকে বলা হলো, বলুন তো এই মহিলাটা কি আমল করেছে? বলার সাথে সাথে স্বামী বৃদ্ধ যিনি, তিনি দু চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। হে আল্লাহর বান্দারা, শুনুন, আমার এই স্ত্রী কতটুকু আল্লাহওয়ালা ছিল। আমাকে যে দেখতেছেন আপনারা, আমার অবস্থা দেখতেছেন, মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে মুজাসসাম নমুনা। আমি এই স্ত্রীর প্রভাব এতদিন আমি এখনো টিকে রেখেছি, কারণ আমি ছিলাম অত্যন্ত পাপিষ্ঠ একজন আল্লাহর বান্দা। আমার জীবনে গুনার কোনো শেষ নাই। আমার এই নেককার স্ত্রী বাড়িতে থাকতেন, আর আমি আমার এই নেককার স্ত্রীকে রেখে প্রতি রাত্রে আমি মদের আড্ডাখানায় যাতায়াত করতাম, মদের আড্ডাখানায় প্রস্কোয়ার্টারে যাতায়াত করতাম। প্রতি রাত আমি যাই, আমি এসে মদের মাতাল হয়ে বাড়িতে ফিরে আসি। বাড়িতে ফিরে আসার পর যখন আমি আস্তে করে দরজায় আমি নকিং করি, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায়। লক্ষ্য করে দেখি আমার এই স্ত্রীর এক হাতে পানির নোটা, আর আমাকে বলতে থাকে, স্বামী ভুল হয়ে গেছে, এখনো সময় আছে, তওবা করো। আমি বুঝতে পারতাম না আমার জীবনে এত বড় অভিশাপ, এত অভিশপ্ত জীবন আমার, আমি বুঝতে পারতাম না। আমার জীবনের সবচাইতে বড় একটা অভিশাপ স্ত্রীর এই কথাগুলি বুঝতে পারতাম না। মাতাল অবস্থায় সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে যেতাম। বিছানায় শুয়ে যাওয়ার পর যখন সুস্থ হয়ে যেতাম, সেন্স ফিরে পেতাম, সকালে উঠে কাজে বের হয়ে যেতাম। আবার রাতের বেলা ওই রকম প্রস্কোয়ার্টারে ওই রকম আমি মদের আড্ডায় যাইতাম। কিন্তু স্ত্রীর দোয়া কিভাবে কবুল হয় আমি বুঝতে পারলাম।
একদিন আমার মনের ভিতরে হঠাৎ করে কে যেন জাগরণ করে দিল। যখনই বাড়িতে আসি রাতের গভীরে, রাতের 12টা 1টা 2টায় যখন বাড়িতে আসি, তখনই দরজা খুলে যাই। তখনই আমার স্ত্রী দরজা খুলে দেন। ব্যাপার কি? আমার স্ত্রী কি ঘুমাই না? আমি একটু জানতে চাই। এই দিন আমি মনের মধ্যে বিশাল একটা তোলপাড় শুরু হয়ে গেল। ওই দিন আমি পোস্ট কোয়ার্টারে গেলাম না, ওই দিন আমি মদের আড্ডায় গেলাম না। আস্তে করে বাহিরে থেকে রাত্রি 12টা 1টার সময় সুস্থ মস্তিষ্কে যখন আমি দরজার পাশে এসে দাঁড়ালাম, যা দেখলাম তাতে আমার জীবনের অন্ধকার দূর হয়ে গেল। লক্ষ্য করে দেখি আমি পোস্ট কোয়ার্টারে যাওয়া মানুষ, আমার নেককার স্ত্রী ঘরের ভিতরে আমার নামে দোয়া করে, আয় আমার আল্লাহ, আমার মদারু স্বামীকে আপনি যদি হেদায়েত না করেন, যতদিন হেদায়েত করবেন না, যতদিন আমার মদারু স্বামীকে মদ ছাড়াবেন না, যতদিন আমার মদারু স্বামীকে নামাজি বানাবেন না, ততদিন পর্যন্ত আপনার বান্দি আমি বিছানার সাথে পিঠ লাগাবো না, বিছানার সাথে পিঠ লাগাবো না। আপনি দয়া করে আমার স্বামীকে হেদায়েত করুন। আল্লাহ, আপনি তো ওমর রাদিয়াল্লাহু আনহুকে হেফাজত করেছেন। আমার নবীর মাথা মুবারক কাটতে গিয়া নবীর চেহারা মুবারক দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর কাছে কলমা পড়ে এমন সৈনিক হয়ে গেলেন, নবীদের পরেই এমন এক পর্যায়ে পেয়ে গেলেন, নবী হওয়ার মতো যোগ্যতা পেয়ে গেলেন। ও আল্লাহ, আমি আপনার গুনাহগার বান্দি, আমার স্বামীকে যতক্ষণ আপনি হেদায়েত না করবেন ততক্ষণ পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগাবো না। আওয়াজ শুনতে পেলাম, ভিতরে আমার তোলপাড় শুরু হয়ে গেল, আমার চোখ দিয়ে পানি দরদর করে আসতে লাগলো। আমি কোন কুলাঙ্গার স্বামী, বাইরে আমি গুনার পথে নিজেকে ডুবিয়ে রেখেছি, ঘরের ভিতরে আমার নেককার স্ত্রী আমার জন্য আল্লাহর কাছে কাঁদে, কতদিন থেকে না জানি সে ঘুমায় না, আমাকে আমার জন্য স্ত্রীর ঘুম বিসর্জন হয়ে গেছে। আমি ডাক দিলাম, স্ত্রী, ও আমার আহলিয়া, আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না। এই মুহূর্তে আমার ভিতরে হেদায়েতের আলো আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। দরজা খুলে পেলাম, ওই সময়ও দেখি আমার স্ত্রীরা খাতে নোটা ভরা পানি, চোখ মুছতে মুছতে আমার স্ত্রী আমার সামনে এসে দাঁড়িয়ে যায়। ও আমার স্বামী, আপনার ভুল হয়ে গেছে। আমার মালিক বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর কাছে গুনাহ করে রহমত থেকে নিরাশ হয়ো না, হয়ো না, হয়ো না। তোমরা আল্লাহর কাছে ধরনা দাও, আল্লাহর কাছে তওবা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিব। গুনাহ মাফ করে দিয়েই ক্ষান্ত হব না, হব না, হব না। বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, ওদের গুনার এমটি ফোল্ডারটা, ওদের গুনার মেমোরি কার্ডটা, খালি জায়গাটা আমি আল্লাহ রব্বুল আলামিন নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আল্লাহর বাণী শোনায় দিলেন, আমার দিলটা পানির মতো নরম হয়ে গেল, পাথরের চাইতে শক্ত দিলটা যেন আল্লাহর ভয়ে কান্নার রোল পড়ে গেল। স্ত্রীকে বললাম, দাও পানি। স্ত্রী বলতেছে, পানি দিচ্ছি, ওযু করে নেন। এই তাহাজ্জুদ মুহূর্তে আমার মালিকের দরবারে দাঁড়ান। তাহাজ্জুদ মুহূর্তে মালিকের দরবারে দাঁড়ায় গেলাম। ওই দিন নামাজে যে মজা পাইলাম, ওই যে তাহাজ্জুদ নামাজ ধরেছি, ও রুকনুদ্দিন গভর্নর সহ পুরা প্যালেসের এই রাজপ্রাসাদের সবাই শুনুন, শুনুন, শুনুন। ওই যে তাহাজ্জুদ ধরেছি, আজকের পর্যন্ত আমি ওই স্ত্রীর স্বামী জীবনে 5 ওয়াক্ত ফরজ নামাজ কাজা হওয়া তো দূরের কথা, তাহাজ্জুদ নামাজ আমার আজও পর্যন্ত কাজা হয় না। আমার জীবনটা ধন্য হয়েছে এই স্ত্রী দিয়ে।
যার কারণে আমার স্ত্রীকে আমার আল্লাহ পাক শাহাদতি মর্যাদা দান করেছেন, যার কারণে তার শরীর পচা তো দূরের কথা, তার শরীরে কাফনের কাপড়ে দাগ পর্যন্ত লাগে না। সুবহানাল্লাহ। স্ত্রীকে নিয়ে 20 বৎসর সংসার করলাম। কয় বৎসর? 20 বৎসর সংসার করার পর এবার আমার স্ত্রী 20 বৎসর পরে আমার মালিকের ডাকে সাড়া দিয়ে কবরে চলে গেলেন। স্ত্রী ইন্তেকালের পরে 20 বৎসর হয়ে গেল। আজ আমি দেখতে পাচ্ছি যে স্ত্রীকে যেমন ভাবে আমি দাফন করেছি, আমার স্ত্রীর চেহারা মলিন হওয়া তো দূরের কথা, তার চাইতে অনেক বেশি নূরানি চেহারা পেয়েছে। বুঝতে পেরেছি আমার স্ত্রীকে আমার আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার। কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 169 নম্বর আয়াত শরীফ, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা 154। আমার মালিক বললেন, যারা আমার রাস্তায় ইন্তেকাল করে, আমার নবীর রাস্তায় শাহাদাতি মর্যাদা লাভ করে, ওদেরকে মরা বলো না, মরা বলে ধারণাও করো না। তোমরা বুঝতে পারো না, মরা বলে ধারণাও করো না। ওরা জীবিত অবস্থায় ওদের কবরের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খেয়ে থাকেন। সুবহানাল্লাহ। নবী হায়াতুন নবী না মরা নবী? হায়াতুন নবী। স্বীকার করেন আর না করেন, আমরা স্বীকার করি। ঠিক না ভাই? ঠিক বলুন। মহান আল্লাহ সবাইকে সত্য বুঝবার তৌফিক দিন। সবাই বলেন আমিন।